আমি 3 মাস আগে মালয়েশিয়ায় গিয়েছিলাম এক সফরে। মালয়েশিয়ার মধ্যে এক ছোট্ট বালক, বয়স মাত্র 19 বছর বয়স। তো এর তো বালকই বলা যায়। এই পোলায় মালয়েশিয়া কুয়ালালামপুরে 1 বছর হয়ে গেছে আসছে। আমায় বলল, হুজুর রাতের বেলা আপনার বয়ান শুনে রাতের বেলা আমি ঘুমাই। মোলাকাত করার জন্য প্রায় 200 কিলোমিটার ড্রাইভ করে আমি চলে আসছি। বয়স কেমন করে 19, বাড়ি কই করে ব্রাহ্মণবাড়িয়া। এত অল্প বয়সে কেন? এই যে বিশাল আমার করুণ ইতিহাস, আমার তো টাকার মালিক আমি না, আমার বাবা বড় ধনী না। আমি দেখছি ছোটবেলায় তাকায়া ঈদের ময়দানে আমার বাবায় গেছে, ঈদের ময়দানে আমার বাবায় গেছে। ঈদের আগের দিন আমার বাবাই আমার নতুন পাঞ্জাবি আমার জন্য কিনছে, বাবার জন্য বাবায় কিনে নেই। ঈদের দিনে আমি তাকায়া দেখছি আমার বাবা একটা সেরা পাঞ্জাবি পরে ময়দানে হাজির। আমি বাবারে বললাম, বাবা ঈদের আগের দিনেও মার্কেটে গেলেন, আপনার জন্য কিনলেন না। এটা বললে আমার বাবায় আমার সাথে এই কথা বাদ দিয়া কয়ে, বাবা অন্য কথা তুমি আমায় বলো। আমি ওই ঈদের দিনে রবের দরবারে নিয়ত করেছিলাম, আল্লাহ তুমি আমারে যদি একটু বড় বানাও, আমার মা বাবারে আমি নতুন কাপড় পরাবো, এদের মুখের মধ্যে হাসি ফোটাবো। এই জন্য অল্প বয়সে আমি বিদেশে আসলাম, কিন্তু এখানে তো আমার রাতগুলো কাটে না, আমার দিনগুলো এখানে কাটে না। আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়, আমার বাবার কথা আমার মনে পড়ে যায়। যখন মনে করি আমি ভিডিও কল দিয়া এদের দেখি, কিন্তু আমার একটা নিয়ত আছে, আমার মা বাবার মুখের মধ্যে আমি হাসি ফোটাবো। দুনিয়াতে মালের জন্য, সম্পত্তির জন্য মানুষ যেই পরিমাণে পরিশ্রম করে রে বাবা, একটা বাবা দেখবেন ভিখারি, এরপরেও দেখবেন সন্তানের জন্য সকালবেলা বের হয়ে যায়। আল্লাহ কারীম মানুষের দাঁড়ে গিয়া হাত পাই দেখো আমারে ভিক্ষা দাও। অনেক ভিখারি আছে দেখবেন বাসের মধ্যে ওইটা কত সুন্দর করে গান গায়, আর মানুষের দরবার থেকে নেয়। মানুষরে বলে, যদি তুমি আমার 1 টাকা ভিক্ষা দাও, এগুলা নিয়ে আমার সন্তানের জন্য মজা নিয়ে যাব। এই ধনীরা, তোমাদের আল্লাহ ধনী বানাইছেন, আমরা বড় গরিব, বড় অসহায়। আমরা চাইলেও সন্তানের জন্য আমরা মজা নিতে পারি না রে। ফিরে দিস না ও ধনী, ফিরে দিস না। ফিরে দিলে সন্তান রেজা কি বলবো। ভিখারির কথা শুনি না, দেখবেন ধনীও দিয়া দেয়, সারাদিন লাগে ভিক্ষা করে, যা টাকা উপার্জন করে, এরপরে সন্তানের জন্য মজা নিয়ে যায়। সন্তানের হাতে একটা মজা দিলে বাবার জন্য দোয়া করে। দুনিয়াতে ভিখারি ভিক্ষা করে, লাগবে আমার সম্পদ, প্রবাসী যায়, লাগবে আমার মাল। দুনিয়াতে সিএনজি ড্রাইভার আরামের ঘুমরে হারাম বানাইয়া কেন দৌড়ায়, লাগবে আমার মাল। দুনিয়াতে চাকুরিজীবী কেন দৌড়ায়, লাগবে আমার মাল। সম্পদ লাগবে, আমার মাল লাগবে। তাহলে আল্লাহ কয়, তুই ইস্তিগফারের মাত্রা বাড়াও। আমি আল্লাহ, তুই হারাম ওয়েতে যাওয়া লাগবে না, হালাল ওয়েতে বৈধ পন্থায় তোরে সম্পদশালী করব আমি আল্লাহ। মানুষের দ্বারেও যাওয়া লাগবে না। আমি আল্লাহ যখন কোনো বান্দারে দেই, একটা ওসিলা ধইরা আমি আল্লাহ বান্দারে এমন ধনী বানাই, ওই বান্দা আর কোনো তামাঙ্গা থাকে না, গরিব থাকে না, ওই বান্দাটা ঋণগ্রস্ত থাকে না। আমি আল্লাহর কুদরতি খাজানা থেকে ওই বান্দারে দিয়া সর্বোচ্চ লেভেলের ধনী বানায় দেই। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে মাল, 2 নম্বরে বান্দারে সন্তান তো চায় না, এমন কোনো মা বাবা নাই। হয়তো 2 জন 3 জন 4 জন 5 জন হয়ে গেছে, এখন তো নিয়ম হয়ে গেছে। এই জন্য কয় খালি সন্তান কমাও, সন্তান কমাও, সন্তান কমাও। 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। আমি মাঝখান দিয়ে অ্যাড করে দিলাম, লাস্টে দিয়া না হইলে আরো ভালো। এই ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্য দিয়া সিএনজি ড্রাইভার কেন দৌড়ায়? সিএনজি ড্রাইভারটারে আপনি একটু ব্রেক দিয়া জিজ্ঞাসা করবেন, এত আরামের ঘুমটারে লাত্তি মাইরা কেন তুমি গ্যাসের জন্য দৌড়াও? কয়, লাগবে আমার দুনিয়া, সিএনজি চালে আমি আমার জীবিকা নির্বাহ করি। আমার সারা দিনের মধ্যে যদি আমি না চালাইতে পারি, তাহলে আমার পেট চলবে না, আমার জীবিকা নির্বাহের মাধ্যমেই এটা। হ্যাঁ সিএনজি ড্রাইভার, তুমি কেন দৌড়াও? কয়, লাগবে আমার দুনিয়া। এরপরে দুনিয়ার জন্য সিএনজি ড্রাইভার দৌড়ে যখন গ্যাস পাম্পে গেল, গ্যাস নিল, দুনিয়ার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কমও ঘুমাইল। এরপরে ওই সিএনজির পাম্প থেকে রওনা,
এবার স্ট্যান্ডে যাবে, ভাড়া ধরবে, এই চিন্তা নিয়ে যখন দৌড় দিল সিএনজি ড্রাইভার, আসার পথে ফজরের নামাজের আজান হয়ে গেল। বহু সিএনজি ড্রাইভার আছে সিএনজিটারে ব্রেক দিয়া নামাজের জন্য, ব্রেক দিয়া মসজিদের মধ্যে ঢুইকা নামাজ পড়া এরপরে আবার সিএনজি টান মারে। সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করবেন ফজরের নামাজের 2 ঘন্টা আগে কেন ঘুম থেকে জাগলা? কয় লাগবে আমার দুনিয়া, আর তুমি ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া কেন তুমি ফজরের নামাজে গেলা? ও বলবে দুনিয়া তো পাইলেই হবে না, আমার 2 নম্বরে লাগবে আমার আখিরাত। দুনিয়াতে যেই বান্দা যা করে সব উদ্দেশ্য হলো 2টা, হয়তো লাগবে আমার দুনিয়া, আর না হয় লাগবে আখিরাত। দুনিয়ার জন্য পরিশ্রম করে কষ্ট করে, কিন্তু বান্দা যদি আখিরাতের জন্য কষ্ট করতে পারে ফায়দা আছে। দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। এই জন্যই তো আল্লাহ পাক জানায়া দেয়, ইমানদার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, দুনিয়া পাইয়া, মাল পাইয়া, সন্তান পাইয়া, সন্ততি পাইয়া জীবনও কোনোদিন আমি আল্লাহরে ভুলা যাও না। রবের জিকির থেকে তুমি দূরে সরে যেও না। মনে রাখবা সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি আখেরাতের লাইনটারে প্রায়োরিটি দিয়ে দিলে আমি আল্লাহ তোমারে দুনিয়াও দিব, আখেরাতও দিব। কারণ দুনিয়াতে যারা দুনিয়া চায় এরা দুনিয়া পাইলে পাইতে পারে, আবার আল্লাহ যদি না দেয় সারা জিন্দেগি লাগাইও পাবে না। কিন্তু যেই বান্দা রবের দরবারে মুনাজাত ধরে বলে, ও আল্লাহ তুমি আমারে দুনিয়াও দাও, আখেরাতও আমারে দাও, আমারে জাহান্নামের শাস্তি থেকে তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া বান্দা যখন দোয়া করে, আল্লাহর ঘোষণা, ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মাইয়াকুল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহর ঘোষণা হলো, নবী দেখবেন কত মানুষ এমন আছে মুনাজাত ধরে আল্লাহর দরবারে বলে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু আমার দুনিয়া দাও, আখিরাতের অংশটা বলে না। দেখবেন বারবার কয়, আল্লাহ দুনিয়া দিলেই আমার হবে, আমার আখিরাত লাগবে না। ফেরাউন কইতো, আমারে শুধু দুনিয়াতেই ক্ষমতা তুমি আমারে দাও, পাওয়ার আমারে দাও, আমার দুনিয়াতে লাগবে, আমার আখিরাত লাগবে না। আল্লাহ কয়, এদের মতো বোকা কেউ নাই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, ওই বান্দার জন্য আখিরাতে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। তবে এদের মাঝে চালাক তো এরা। ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, এদের মাঝে চালাক তো এরা, যারা রবের দরবারে মুনাজাত ধরে আর আল্লাহর দরবারে বলে, ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি আমার দুনিয়াতে কল্যাণ দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকেও তুমি আমারে বাঁচাও। যেই বান্দা এভাবে রবের দরবারে বলে, আল্লাহ কয় এই বান্দা আখিরাতে বলল না, আমি আল্লাহ তারে দুনিয়াতেও ধন দৌলত দিয়া কল্যাণকামী বানাবো, আবার আখিরাতেও জাহান্নাম থেকে বাঁচাইয়া আমি তারে জান্নাতের মেহমান বানায়া দিব। এর মানে বান্দার তো লাগবে দুনিয়া, লাগবে আখেরাত। শুধু দুনিয়া চাইলে ও দুনিয়া পাইলে পাইতে পারে, না পাইলে নাই। কিন্তু আল্লাহ কয় চালাক তো সে, যে দুনিয়াও চায়, আখেরাতও চায়, জাহান্নামের আযাব থেকেও পানাহ চায়, বাঁচতে চায়। কত ফায়দা আছে, এত চালাক। সে দুনিয়া চাই পরিসমাপ্তি ঘটায়নি। ও বলছে আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে কল্যাণ দাও। এরপরে সে কিন্তু আল্লাহরে ভুলা যায় নাই। এরপরেই বলতে সফিল আখিরাতি হাসানা, তুমি আমার আখেরাতে কল্যাণ দাও। আবার আখেরাতেও সে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, ওখানেই সে ব্রেক করে নাই, সে কন্টিনিউ করলো, ওয়াকিনা আযাবান নার, তুমি জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। যারা এটা বলে, এভাবে বলতে পারে,
এদের মতো চালাক এই পৃথিবীতে কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাই করি আর না করি, লাগবে হয়তো দুনিয়া, লাগবে আখেরাত। এবার আসেন সূরা নূহের এই 3টা আয়াত যদি আপনি ফলো করেন, আপনি দুনিয়াও পাবেন, আপনি আখেরাতও পাবেন। কেমনে? আল্লাহ পাক বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমাদের রবের নিকটে তোমরা ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা, দ্যাট মিনস এখানে এমন কেউ আছেন আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন বাবা? কেউ আছেন? কেউ তো নাই। তাহলে জিন্দেগিতে গুনাহ আছে। মিয়া হাতে তাকাইলে গুনাহ, পায়ে তাকাইলে গুনাহ, চোখে তাকাইলে গুনাহ, কানে তাকাইলে গুনাহ, পুরা বডিটাই তো গুনায় ভরা। গুনাহ গুনাহ। এই যে এত গুনাহযুক্ত বডি, এই গুনাহ থেকে যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে ওই ব্যক্তির নাম হচ্ছে মুস্তাগফির। আর যে ব্যক্তি ইস্তিগফার করে তাকে বলা হয় মুস্তাগফির। যে ব্যক্তি তাওবা করে সে হচ্ছে তাইব। যে ইস্তিগফার করে, খেয়াল রাখবেন, সে মুস্তাগফির। আর যে ব্যক্তি তাওবা করে সে তাইব। আর এই মুস্তাগফির যে ব্যক্তি, তাইব যে ব্যক্তি, এই ব্যক্তির মতো দামি এই পৃথিবীতে সেকেন্ড নাম্বার কেউ নাই। কেন জানেন? মদিনার নবী বলছে আত্তাইবু মিনাজ যামব কামান লা যামবালা। গুনাহ থেকে তাওবা করে নেওয়ালা ব্যক্তি ওই ব্যক্তির ন্যায়। কা মান লা যামবালা, যার জিন্দেগিতে কোনো গুনাহই ছিল না, মানে গুনাহ থেকে সে তাওবা করলো, আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে তাকে বেগুনা মাসুম বানায়া দিল। তাহলে জিন্দেগিতে গুনাহ আছে, বহু গুনাহ, কিন্তু আমি জানি, আমার আল্লাহ জানে, যদি কেউ জানাই সে জানে। এছাড়া পৃথিবীর কেউ আমার গুনার ব্যাপারে জানে? বলে না জানে? জানে? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। চিল্লা পড়ে না আমিন। আমি যে গুনাহ করছি, আমার এই গুনার ব্যাপারে কেউ জানে? কে জানে? কিন্তু সাত্তার নামের খাতিরে এই গুনাহগুলো গোপন। আল্লাহ কয় আমার নাম তো গফফারও আছে। এই গুনাহগুলোকে গোপন রাখছি, তুই খালি ইস্তিগফার কর, গোপনে গোপনে তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ কইরা আবার কি করবে আল্লাহ তাও জানায় দিছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, জিন্দেগিতে গুনাহ করলা, অন্যায় করলা, যত নফসে আম্মারার ধোকায় পড়ে গুনাহ করতে 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 তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ বানাইলা। ইল্লা মান তাবা, এরপরে যদি আইসা তাওবা করতে পারো, ওয়া আমানা,
এরপরে যদি আবার পুনরায় ঈমান আনতে পারো, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যদি আবার নেক আমলের লাইনে আগাও, 1 নম্বরে তাওবা, 2 নম্বরে ঈমান, আর 3 নম্বরে যদি তুমি নেক আমল করতে পারো, আল্লাহ কেমন দয়ার মাওলা এই ব্যাপারে হয়তো তোমার জানা নাই। আল্লাহ কয় ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ নিজেই কর্তা হইয়া, আল্লাহ নিজেই ফাইল হইয়া তোমার জিন্দেগির যত সাইয়্যাত গুলো আছে, যত পাপ রাশি, যত গুনাহগুলো আছে, আল্লাহ পাক হাসানাত নেক আমল দিয়া ওই গুনাহগুলোরে আমার আল্লাহ পরিবর্তন কইরা তোমারে বেগুনা মাসুম বানায়া দিবে। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। এর মানে আমার আল্লাহ এমন দয়ালু রব, জিন্দেগিতে গুনাহ করেছো, তাওবা করে নিজেরে মুস্তাগফির বানাও। যদি নিজেকে মুস্তাগফির বানাইতে পারো, তাহলে তোমার জিন্দেগির যত গুনাহ আছে আমার আল্লাহ মাফ করে দিবে। বহু বড় বড় গুনাহ করনেওয়ালারে আমার আল্লাহ তো মাফ করে দিল। আল্লাহ গাদ্দাররে মাফ করে না, বিনয়ীরে আমার আল্লাহ মাফ করে। যে অহংকার নিয়ে আগায় আল্লাহ তারে মাফ করে না, যে বিনয় নিয়ে আগায়, নিজেরে নরম কইরা নত কইরা বিনয় বনত চিত্তে আমার রবের কুদরতি পায়ের মধ্যে যায় যেই বান্দা চোখের পানি ফেলে কান্দে, আমার আল্লাহ তারে বড় পছন্দ করে, তারই আমার আল্লাহ মাফ করে। কারণ বহু বড় বড় গুনাহ করনেওয়ালারে আল্লাহ মাফ করে দিল। আবার বহু বড় বড় গাদ্দার আছে, এদের গাদ্দারি করার কারণে আমার আল্লাহ এদের মাফ করে নাই। যেমন এদের মাঝে 1 নম্বরে ফেরাউন নীল নদের মধ্যে চুবায়া ডুবায়া মারছেন কি? আল্লাহ কয় গাদ্দারে আমি আল্লাহ মাফ করি না। যেই ব্যক্তি নিজেকে বিনয়ী বানাইয়া আমি রবের দরবারে কান্দে, আমি আল্লাহ তার প্রতি এত পরিমাণে রাজি হয়ে যাই, তার জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহগুলোরে আমি আল্লাহ মাফ করে দেই। গুনাহ থেকে তাওবা করনেওয়ালা ব্যক্তির দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ গুনাহ থেকে তাওবা করনেওয়ালা ব্যক্তি 1 নম্বরই তো হয়ে গেল বেগুনা মাসুম। সুবহানাল্লাহ পড়ে না? আবার শুধু বেগুনা মাসুম না, ওই বান্দার যত গুনাহ আছে সব গুনাহগুলো নেক দিয়ে আল্লাহ বদল করে দিল। তাহলে ফায়দা তো আরো বেশি। 1 নম্বরে তো গুনাহ মাফ, আবার যা গুনাহ ছিল গুনাহগুলোরে নেক দিয়া বদল। এই জন্য আল্লাহ পাক বলছে তুই খালি ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে কি ফায়দা হইলো? তোর ফায়দা হইলো 1 নাম্বার আল্লাহ পাক জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিল। তো জিন্দেগির গুনাহ মাফ হয়ে গেলে তাহলে আখিরাতের লাইনটা তো আমি কামিয়াব হয়ে গেলাম। যার গুনাহ নাই তো তার তো নেকের পাল্লা ভারী, তো তার গুনাহের পাল্লাটা হালকা হয়ে গেল আর নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। আর যার নেকের পাল্লা ভারী এত সোজা রবে জান্নাতে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? যার গুনাহের পাল্লা হালকা, নেকের পাল্লা ভারী, এর তো কোনো চিন্তা নাই। গুনাহের পাল্লাটা হালকা হয়ে গেল আর নেকের পাল্লা ভারী হয়ে গেল, সে সোজা জান্নাতে চলে গেল। তাহলে আপনি ইস্তিগফারের মাধ্যমে 1 নম্বরে কি পাইলেন? 1 নম্বরে পাইলেন আপনি আখিরাত। ওই যে রবের দরবারে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই যে আল্লাহর দরবারে বলতেছেন না, তা আপনার তো আখিরাত দরকার নাই? আখিরাত তো দরকার, তাহলে ইস্তিগফার করেন, আপনি আখিরাত পেয়ে গেছেন। কারণ পৃথিবীতে বহু অন্যায়কারী, বহু নিজের নফসের উপরে জুলুম করনেওয়ালা ব্যক্তি, বহু ঘটনা আছে। অন্যায় করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছে, আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ মাফ করে দিছে। আচ্ছা বলেন তো, আল্লাহ তো এমন সুপ্রিম পাওয়ারের মালিক, আল্লাহ চাইলেই যে কোনো ব্যক্তিরে চাইলেই মাফ করতে পারে, আবার আল্লাহ চাইলেই আযাবে গ্রেফতার করতে পারে। কাউরে মাফ করে দেওয়া আর কাউকে আযাবে গ্রেফতার করা, এই বিষয়ে আল্লাহর কি কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগে? অনুমতি নেওয়া লাগবে? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার পড়বেন না? জোরে পড়বেন না আল্লাহু আকবার। উনি তো এমন রব। সূরাতুল বাকারার 284 নম্বর আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ।
ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। যারে ইচ্ছা তারে তুমি মাফ করে দিবে, আবার যারে ইচ্ছা তারে আযাবে গ্রেফতার করবে। কারণ সুপ্রিম পাওয়ারের মালিক কে? জনগণ, নেতা, বক্তা, ধনী, সব পাওয়ারের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহর ক্ষমতার বাইরে গিয়া নিজের পণ্ডিত মনে করে গাদ্দারি করবেন, তাহলে আপনার শেষ ডেস্টিনেশন ভালো হবে না, ভালো হবে না। ও মিয়া, এমন লাইফ আমি তৈরি করব, আমার জীবনটা এমন হবে, আমার মরণের পরে মানুষ চোখের পানি ফেলে আমার জন্য কাঁদবে। আমার জীবন তো এমন হবে, আমি জীবনটাকে এমনভাবে সাজাবো। এই জন্য জীবনটা আমার এমনভাবে সাজবে, নামাজ দিয়া, আমল দিয়া, নেক আমল দিয়া, ইস্তিগফার দিয়া আমার জীবনটা এমনভাবে সাজবে যাতে আমি দুনিয়াতেও হই সফল, তাতে আমি হই আখেরাতেও সফল। আমাদের মিশন যে দুইটা, আমার দুনিয়াও লাগবে, আমার আখেরাতও লাগবে। আমি যাতে দুনিয়া পেয়ে আখেরাতকে ভুলে না যাই, আমার তো আখেরাত লাগবে। রবের সন্তুষ্টি নিয়ে আমি কবরে যাইতে পারলে তো আমি সফল। আর রবকে অসন্তুষ্ট করে মইরা গেলে গা লাভটা কি বলেন না? বলেন, রবকে অসন্তুষ্ট করে মইরা গেছেন গা, মুনকার নাকির এসে আপনার ভিতরে রু দিয়ে আপনারা বসাইছে, কিরে মান রব্বুক, আপনি বললেন লা আদ্রি, আমি জানি না। কিরে কসনা আমা দিন, লা আদ্রি। আপনাকে বলা হলো আমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আপনি বললেন লা আদ্রি, হা লা আদ্রি, আমি জানি না। এই পৃথিবীর মধ্যে ব্যর্থ মানুষ তো আপনি, সফল তো সে যে মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারছে আর আল্লাহকে রাজি করে কবরে চলে গেছে। আল্লাহ তুমি বেঈমান অবস্থায় মরণ দিও না। আল্লাহ ঈমান আইনা, ঈমান আইনা, ঈমানের উপরে রাইখা, ইস্তেকামাত রাইখা, খাঁটি মুমিন বানায়া কবরে নিও। জোরে পড়েন না আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আখিরাত পেয়ে গেলাম ইস্তিগফারের মাধ্যমে, এক নম্বরে। এরপরে আমার লাগবে তো দুনিয়া, নাকি দুনিয়া লাগবে না? এখানে এমন কেউ আছেন যে আমার দুনিয়া লাগবে না, আমার বাপ লাগতো না, মা লাগতো না, পরিবার লাগতো না, বউ বাচ্চা লাগতো না, কিচ্ছু লাগতো না, আমি গেছি গা জঙ্গল? এটা ইসলামে জায়েজ আছে? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যপনা জায়েজ। আপনি আপনার পরিবার নিয়ে, আপনার সমাজ নিয়ে চলতে হবে, আপনার থাকতে হবে। তাহলে দুনিয়াতে চলতে হলে টাকা লাগবে, বাড়ি লাগবে, অ্যামাউন্ট লাগবে, আপনার সব কিছু লাগবে, দুনিয়া লাগবে আপনার। তো দুনিয়া যে লাগবে, আপনি হারাম ওয়েতে না যায় হালাল ওয়েতে আল্লাহর কাছে কান্নাকাটি কইরা আল্লাহর পক্ষ থেকে রিজিক কি আনতে পারেন না? হে মিয়া, আল্লাহর খাজানায় কোনো কমতি আছে? আল্লাহ যারা দেয় হিসাব করে দেয়, বেলা হিসাব দেয়। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, উনি যখন রিজিক দেয় কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। আমার ভান্ডারে কম আছে নাকি? কম নাই, আমার ভান্ডারে কম নাই, বহু দিছিল না। কারণ রে রাখতে পারছে, রাখতে পারছে, কিন্তু দিছে কি কম না বেশি? ঢাইলে দিছে একদম। কারণ যে প্রতিদিন কয় কে মুসা আল্লাহর কাছে কো না, তোমার আল্লাহ আমার একটু ধন দৌলত দিতে, যদি আমার ধনী বানায় দেয় তাহলে তুমগো সবারে দেখবো আমি, তোমার বনে ইসরায়েল লোকেরা নির্যাতিত, এরা মজলুম, এদের দেখবো। এটা বলার পরে মুসা নবী কয় ঠিক আছে, যেহেতু তুমি বলছো। মুসা নবী তো তার দিলের খবর জানে না। মুসা নবী গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহ কয়, আল্লাহ তুমি কারুন রে মোস্ট রিচেস্ট ম্যান বানাও। আল্লাহকে কবুল করলাম, সম্পত্তির মালিক তারে বানায়া দিলাম। কারুন সম্পত্তির মালিক হয়ে গেছে। সম্পত্তির মালিক হইয়া যখন অনেক বড় ধনী, মুসা নবীর সামনে কয় হু আর ইউ? কয় এটা কোনো কথা হইলো? তুমি গরিব অবস্থায় বলছো হাউ আর ইউ, আর গরিব থেকে ধনী হইয়া আমার দোয়ায় এখন তো হু আর ইউ, এটা হইলো? তুমি তো অকৃতজ্ঞ। তো পৃথিবীতে মানুষ ভুলে যায়, আপনার দুনিয়া তো লাগবে, আপনি আল্লাহর পক্ষ থেকে বহু কিছু পাবেন, খালি আল্লাহকে রাজি করেন। ফায়দা দুনিয়া ফায়দা নাম্বার 1, ইস্তিগফার করেন, আল্লাহকে রাজি করেন, আল্লাহকে সন্তুষ্ট করেন। আল্লাহ পাক বলছেন ইউসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে রহমতের ন্যায় আপনাদের উপরে বৃষ্টি বর্ষণ করবে।
এই জন্য দেখবেন যে এলাকায় বৃষ্টি নাই, ওই এলাকায় ইস্তিগফারের মাত্রা মেয়াবি কমে গেছে। ইস্তিগফারের মাত্রা বাড়ায় দিতে হবে। সূরা নূহ এর আমলটা করবে, অটোমেটিক্যালি আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলটাতে, এই এলাকাটাতে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে ভরপুর বানায় দিবে। তবে ইখলাস লাগবে, এই মুখটা পবিত্র হওয়া লাগবে। আপনি তো মায়ের গর্ভে ছিলেন, আপনার এই মুখ ছিল পবিত্র। আপনি মায়ের পেট থেকে বের হয়ে এটারে বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, আঞ্জা দিয়া দুইটা গাঞ্জা খাইয়া, মদ্যপান কইরা আপনি তো নষ্ট করে লাইছেন। এই জন্য তো চেহারা, কি সুন্দর চেহারা ছিল তার, 20 বছর 25 বছরের টাটকা টাটকা টমেটোর মতো চেহারা হইব। উমা চেহারা সাফা সুফা ভাঙ্গা এমন দেখা যায় কুত্তা একটা খেকখান দিছে, লাভ দিয়ে খালা পড়ছে। বুঝলো, আপনার চেহারা তো পুরো সুন্দর ছিল, কিন্তু মাদক দ্রব্য সমাজ। কালকে মাহফিল ছিল আমার নাটোর সদরে। তা আমি মাহফিলে যাওয়ার পরে আমার কইতে যে হুজুর, এলাকায় এমন মাদক দ্রব্য সেবন করে পোলাপান, আস্তাগফিরুল্লাহ হুজুর, এদের জন্য কিছু বয়ান টয়ান করেন। তা সব দিলে ওয়াদা করে, দাঁড় করে, হাত তুলে ওয়াদা করে দিয়েছি সব দিলে, মদ্যপান করিস না, গাঞ্জা টাঞ্জা খাইস না, এমনি তো শরীরটা হুক না, আবার হুক না খাই আরো হুক না। আল্লাহ হিদায়াত দান করেন। তাহলে ফায়দা নাম্বার 1, ইস্তিগফার করলে আল্লাহ পাক আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ করবে। এটা 1 নম্বর ফায়দা, দুনিয়াবি ফায়দা। ফায়দা নাম্বার 2 দুনিয়াবি। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক তোমাদেরকে সম্পদ দিয়ে, মাল দিয়ে আল্লাহ পাক সাহায্য করবে। আল্লাহ যারা মাল দিয়ে সাহায্য করে, এই বান্দা জীবনও কোনোদিন গরিব না। আল্লাহ যদি কয় আমার ভান্ডার থেকে তুলে দিলাম, ও তো বড় ধনী হয়ে যাবে, সম্পদের মালিক হয়ে যাবে ওই বান্দা। কারণ সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর ভান্ডারে কমতি নাই, যখন আমার আল্লাহ দেয় কম দেয় না। আল্লাহ এমন ভাবে দেয়, হিসাব সারা বান্দারে ধনী বানায়। আল্লাহর কুদরতি চোখের মধ্যে কোনো বান্দা ধনী না। আল্লাহর কুদরতি চেহারায় দুনিয়ার সব মানুষ গরিব, আল্লাহ ধনী। আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কয় রবের কাছে তোমরা সব ফকারাত, রবের দরবারে তোমরা সব বলা গরিব, আমি আল্লাহ ধনী। আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ গুণী, আমি আল্লাহ প্রশংসিত আল্লাহ। আল্লাহর কোনো কমতি নাই, ধন ভাণ্ডারের মধ্যে আমার আল্লাহর কোনো সময় কমে না। আল্লাহ পাক বলেন তুই যদি ইস্তিগফারের মাত্রা বাড়াও, আমি আল্লাহ তোরে মাল দিয়া বান্দা সাহায্য করব, সম্পদ দিয়া সাহায্য করব। যেই সম্পদের জন্য মা বাবারে সাইরা দিয়া সৌদি আরবে চলে গেল পোলায়, যেই সম্পদের জন্য মালয়েশিয়ায়, সম্পদের জন্য নিজেরে বানাইলো প্রবাসী, এত কষ্ট কইরা কইরা বাংলাদেশের জমিনটারে সাইরা প্রবাসের মধ্যে থাকে, উনি আরাম না। উনি তো টাকা কামায় রে, কিন্তু মারে পায় না, বাবারে পায় না, পরিবার নাই, ছেলে নাই, মেয়ে নাই। বহু রাত এমন আছে এরা ফোন করে করে চোখের পানি ফালা ফালা কান্দে। আমি 3 মাস আগে মালয়েশিয়ায় গিয়েছিলাম এক সফরে। মালয়েশিয়ার মধ্যে এক ছোট্ট বালক, বয়স মাত্র 19 বছর বয়স। তো এর তো বালকই বলা যায়। এই পোলাই মালয়েশিয়া কুয়ালালামপুরে 1 বছর হয়ে গেছে আসছে। আমায় বলল হুজুর রাতের বেলা আপনার বয়ান শুনে রাতের বেলা আমি ঘুমাই। মোলাকাত করার জন্য প্রায় 200 কিলোমিটার ড্রাইভ করে আমি চলে আসছি। বয়স কেমন করে 19, বাড়ি কই করে ব্রাহ্মণবাড়িয়া। এত অল্প বয়সে কেন? এই যে বিশাল আমার করুণ ইতিহাস, আমার তো টাকার মালিক আমি না, আমার বাবা বড় ধনী না। আমি দেখছি ছোটবেলায় তাকায়া ঈদের ময়দানে আমার বাবায় গেছে, ঈদের ময়দানে আমার বাবায় গেছে। ঈদের আগের দিন আমার বাবাই আমার নতুন পাঞ্জাবি আমার জন্য কিনছে, বাবার জন্য বাবায় কিনে নেই। ঈদের দিনে আমি তাকায়া দেখছি আমার বাবা একটা সেরা পাঞ্জাবি পরে ময়দানে হাজির।
আমি বাবারে বললাম, বাবা ঈদের আগের দিনেও মার্কেটে গেলেন, আপনার জন্য কিনলেন না। এটা বললে আমার বাবায় আমার সাথে এই কথা বাদ দিয়া কয়ে, বাবা অন্য কথা তুমি আমায় বলো। আমি ওই ঈদের দিনে রবের দরবারে নিয়ত করেছিলাম, আল্লাহ তুমি আমারে যদি একটু বড় বানাও, আমার মা বাবারে আমি নতুন কাপড় পরাবো, এদের মুখের মধ্যে হাসি ফোটাবো। এই জন্য অল্প বয়সে আমি বিদেশে আসলাম, কিন্তু এখানে তো আমার রাতগুলো কাটে না, আমার দিনগুলো এখানে কাটে না। আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়, আমার বাবার কথা আমার মনে পড়ে যায়। যখন মনে করি আমি ভিডিও কল দিয়া দিয়া এদের দেখি, কিন্তু আমার একটা নিয়ত আছে, আমার মা বাবার মুখের মধ্যে আমি হাসি ফোটাবো। দুনিয়াতে মালের জন্য, সম্পত্তির জন্য মানুষ যেই পরিমাণে পরিশ্রম করে রে বাবা, একটা বাবা দেখবেন ভিখারি, এরপরেও দেখবেন সন্তানের জন্য সকালবেলা বের হয়ে যায়। আল্লাহ কারীম মানুষের দ্বারে 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 গিয়া হাত পাই দেখো আমারে ভিক্ষা দাও। অনেক ভিখারি আছে দেখবেন বাসের মধ্যে ওইটা ওইটা কত সুন্দর সুন্দর করে গান গায়, আর মানুষের দরবার থেকে নেয়। মানুষরে বলে যদি তুমি আমার 1 টাকা ভিক্ষা দাও, এগুলা নিয়ে আমার সন্তানের জন্য মজা নিয়ে যাব। এই ধনীরা, তোমাদের আল্লাহ ধনী বানাইছেন, আমরা বড় গরিব, বড় অসহায়, আমরা চাইলেও সন্তানের জন্য আমরা মজা নিতে পারি না রে। ফিরে দিস না ও ধনী, ফিরে দিস না, ফিরে দিলে সন্তান রে যা কি বলবো। ভিখারির কথা শুনি না, দেখবেন ধনীও দিয়া দেয়, সারা দিন লাগে ভিক্ষা করে, যা টাকা উপার্জন করে, এরপরে সন্তানের জন্য মজা নিয়ে যায়। সন্তানের হাতে একটা মজা দিলে বাবার জন্য দোয়া করে। দুনিয়াতে ভিখারি ভিক্ষা করে, লাগবে আমার সম্পদ, প্রবাসী যায়, লাগবে আমার মাল। দুনিয়াতে সিএনজি ড্রাইভার আরামের ঘুমরে হারাম বানাইয়া কেন দৌড়ায়, লাগবে আমার মাল। দুনিয়াতে চাকুরিজীবী কেন দৌড়ায়, লাগবে আমার মাল। সম্পদ লাগবে, আমার মাল লাগবে। তাহলে আল্লাহ কয় তুই ইস্তিগফারের মাত্রা বাড়াও। এই যে সন্তান, আপনি তো মনে করছেন যার হইছে, যারা আল্লাহ দিছে, হ্যাঁ না কয় লাগবে না, কিন্তু যার নাই, এই মেয়ে এলাকায় আছে না, 5 বছর 7 বছর 10 বছর 15 বছর হয়ে গেছে, একটা সন্তান নাই, পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো। বাংলাদেশের এমন কোনো ডাক্তার নাই যে ডাক্তারের দরবারে যায় না, সব ডাক্তার শেষ, কিন্তু সন্তান নাই। এরকম কি নাই? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আপনার না 4-5টা 6টা হয়েছে, আরেকজনের যে নাই, আপনার 7 ফুট, আরেকজনের নাই ফুট, তো এবারটা কি করো? এবার আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ তুমি আমার সন্তান দিও। আল্লাহ কয় তোরে সন্তান দিয়ে সাহায্য করব। ওয়ায়ুম দিদিকুম বিবানিন, সুবহানাল্লাহ পড়বেন না? 1 নম্বর ওয়ায়ুম দিদিকুম বিআমওয়াল, তোরে মাল দিয়ে সাহায্য করলাম। এরপরে ওয়াবানিন আয় ইউম দিদিকুম বিবানিন, আমি তোরে সন্তানাদি দিয়া সাহায্য করব। তাহলে সন্তান পাইলেন, সম্পদ পাইলেন, আসমান থেকে রহমতের ন্যায় আপনার উপরে বৃষ্টি বর্ষণ হইল, কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আমি বানায় বানায় কইতাছি না কোরআন কইতাছে? কোরআন বলতেছে খালি শর্ত ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম ফায়দা ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ইউমদিদকুম বিআমওয়াল ইউমদিদকুম বিবানিন ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? কোরআন বলতেছে তুই রবের দরবারে ইস্তিগফার করো, তাহলে ফায়দা পাইলে তোর গুনাহ মাফ, আখিরাতের লাইনটা ক্যাপচার। এরপর তো দুনিয়া লাগবে। তো 1 নম্বরে আসমান থেকে রহমতের ন্যায় বৃষ্টি বর্ষণ হইল, 2 নম্বরে আমি আল্লাহ তোরে সম্পদ দিয়ে সাহায্য করলাম, 3 নম্বরে আমি আল্লাহ তোরে সন্তান দিয়ে সাহায্য করলাম। এরপরে 4 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়ায়াজআল লাকুম জান্নাত, তোরে আমি আল্লাহ উদ্যান, বাগান, এই জমিনের মধ্যে যত কিছু আছে, যেমন বড় বড় ফুলের বাগান, বড় ফলের বাগান, এই সমস্ত বাগানের মালিক আমি আল্লাহ তোমারে বানায় দিব। আচ্ছা, বড় বড় ফলের বাগান, ফুলের বাগানের মালিক হওয়া মানে কি? বড় বড় ফলের বাগানের, ফুলের বাগানের মালিক হওয়া মানেই তো আপনি ধনী মানুষ। এটা কি দুনিয়াবি ফায়দা না আখিরাতের ফায়দা? কি কইল এটা? আপনি দুনিয়াতে মালিক হইছেন ফলের বাগানের, আপনার আখিরাতে ফায়দা হইছে? এটা কোন জায়গায় ফায়দা? দুনিয়াবি। কি ফায়দা? দুনিয়াবি ফায়দা। আপনি এখানে এই দুনিয়াতে আপনি বড় একটা ফলের বাগানের মালিক হইলেন, বড় একটা আম বাগানের মালিক হইলেন, কাঁঠাল বাগানের মালিক হইলেন, এটা দুনিয়াবি ফায়দা।
আল্লাহ কয় ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বড় বড় বাগানের মালিক বানায়া দিব। এই জন্যই যেই ফলের বাগানে দেখবেন বরকত হয় না, আছে না, আছে না, ফলের বাগানে বরকত নাই, ফুলের বাগানে বরকত নাই। দেখতেছেন যে গত বছর তো ভালোই হইতেছে, এবছর মনে করেন নজর টজর লাগছে কিনা, কোনো ঝামেলা হইলো কিনা, বা আল্লাহ কমায়া দিল কিনা আমার গুনাহের কারণে। আপনাদের প্রত্যেকের জন্য একটা আমল আছে, কি করবেন জানেন? হয়তো আপনি ওই ক্ষেতের পাশে যাবেন, ফলের বাগানে গেলেন, খেতে খামারে গেলেন, ওখানে গিয়ে আস্তাগফিরুল্লাহ 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 এটা পইরা পইরা ক্ষেতের চারদিক দিয়ে আপনি ঘুরলেন, খোদার কসম আপনার ওই বাগানে আল্লাহ পাক বরকত বাড়ায় দিবে, আল্লাহ বরকত বাড়ায় দিবে। এরপরে আমরা তো বিভিন্ন কুসংস্কার সমাজে আছে, দেখবেন কত কিছু লাগায়া লুগায়া কি জানি এই খেটটের দিয়া ফেঁসায়া ফুসায়া, তারপর মাটির হাড়ি টাড়ি দিয়া কত কিছু করে, নাউজুবিল্লাহ চোরে কয় না। আপনি এগিলি না কইরা আপনি প্রিন্টের দোকানে গিয়ে আস্তাগফিরুল্লাহ লেখেন, আলহামদুলিল্লাহ লেখেন, সুবহানাল্লাহ লেখেন, আল্লাহু আকবার লেখেন, আপনি তাসবিহাতগুলো লেখা লাগায়া দেন, আপনার খেতে আপনার খামারে আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানায় দিবে। আপনি এটা করেন। আপনি কুসংস্কার বানায়া বোনায়া, আমাদের দেশের সমাজে আছে না এগুলো, অনেক আছে, এগুলো চলে আমাদের সমাজে, এগুলো চলে। আবার মোটামুটি এগুলা কয় কিরে কেমনে এগুলা কেন করো, এগুলা কেন করি বুঝো না, আমার আব্বা করে গেছে, আর আব্বাই করে গেছে, দলিলের আব্বা কেন করো, দাদাই করে গেছে গা, তো দাদাই করে গেছে, দাদাই যদি জাহান্নামের পদের প্রতীক হয়, আপনিও জাহান্নামের পদের প্রতীক হইল। মিয়া বিবেক তো আপনার আছে, আপনার দাদার বিবেকে তো আপনি খান না, আপনার বাবার আকলে আপনি চলেন না। আপনি সকালবেলা আরঙ্গে গিয়া বাজারে গিয়া যে বাজার করবেন, আপনার দাদারে যে জিগান কবরের মধ্যে, দাদা কি খাইতাম, জিগান নাকি? তাহলে আপনার বিবেক দিয়ে আপনি খাইতে পারেন, আপনার বিবেক দিয়ে আপনি চলতে পারেন, আপনার বিবেক দিয়ে আপনি আখিরাতে ফায়দা হবে, কুসংস্কার মুক্ত আপনার আমল হবে, এটা বুঝেন না? এর মানে বোঝা গেল আপনি লেফাফা দুরুস্ত, আপনি খুব চালাক মানুষ। আপনি খালি আমলের বেলা এলে আর খালি মনে করেন যে কোনো আখেরাতের লাইন আইলে আপনি এনে কিছু বুঝেন না, বাজা মাছ উল্লে খাইতে পারেন না নাই। আর দুনিয়ার বেলা হইলে দুনিয়ার সব কিছু করে ফেলে, বাপরে ভাবে কি চালাক। এই জন্য মাঝে মাঝে একটু ইউটিউবে ঢুকবেন, ভালো ভালো ফেমাস প্রসিদ্ধ উলামায়ে কেরামদের আলোচনা শুই না, নিজের জীবনটাকে বানাবেন, তৈরি করবেন। তবে এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়া নামাজ। কি এটা নিয়ে কোনো ঝামেলা আছে নাকি? এটা কায়েম করতে হবে না? সাল্লাতে কায়েম করো, সাল্লাতে কায়েম করো, সাল্লাতে কায়েম করো, সাল্লাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। তাহলে আমরা ইস্তিগফারের মাধ্যমে দুনিয়াবি এবং আখিরাতে যে ফায়দা আছে, ইস্তিগফারের মাধ্যমে এগুলো হাসিল করব। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি অনেক সিনিয়র একজন আলেম, কারি মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান হেলালি হুজুর চলে আসছেন, বয়ান করবেন। শুই না দোয়া দিয়া পরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ।